আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু সময় আমাদের শালম ভাই আপনাদের উদ্দেশ্যে 5 মিনিট কথা বলবেন। ভাইকে কথা বলার জন্য সবিনয় অনুরোধ করছি। نحمد ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله। ঈদ মুবারক সবাইকে, ঈদের শুভেচ্ছা। আল্লাহ পাকের বিশেষ মেহেরবানি, আমরা সবাই ঈদের পরে প্রথম জুমায় একত্রিত হতে পেরেছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আমাদের হাফেজ সাহেব আমাদের উদীয়মান একজন ইসলামী স্কলার হতে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য গর্বের বিষয়, আমাদের বাড়ির জন্য গর্বের বিষয় এবং আমাদের গ্রামের জন্য গর্বের বিষয়। এই হাফেজ সাহেবের জন্য আপনারা মন ভরে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে কবুল করে এবং ইন্টারন্যাশনাল বক্তা হিসাবে যেন সে স্বীকৃতি লাভ করতে পারে ইনশাআল্লাহ। কারণ এই বছর আমি যতটুকু শুনেছি, সে অনেক জায়গায় সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে ওয়াজ করেছেন, একটা দুইটা পাঁচটা ওয়াজ না, অনেকগুলো ওয়াজ করেছেন। আমি মাঝে মাঝে কিছু ওয়াজ দেখেছি তার বিভিন্ন অঞ্চলে সারা বাংলাদেশে। তো এটা আমাদের জন্য গর্বের বিষয় নয় কি? এই গ্রামের সন্তান, এই গ্রামকে রিপ্রেজেন্টেটিভ করছে সে দেশব্যাপী, এবং এই সোশ্যাল মিডিয়ার যুগে, ইউটিউবের যুগে এটা কিন্তু সারা বিশ্ব থেকে মুসলমান ভাইয়েরা দেখতে পাচ্ছেন। তো আল্লাহ যেন তাকে হায়াতে তৈয়বা দান করেন এবং নেক আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আজকের যে খুতবার যে আলোচনা করেছেন, অতীব গুরুত্বপূর্ণ আলোচনা। আমাদের জন্য রহমত আসছিল, বরকত আসছিল, নাজাত আসছিল। 30 দিন আমরা পরিবার পরিজনদেরকে নিয়ে, ছেলে মেয়েদেরকে নিয়ে রোজা রেখেছি। রোজা তাৎপর্য সম্পর্কে উনি অনেক বলেছেন, আমি এদিকে যাচ্ছি না। তো আল্লাহ যেন যে কথাগুলো বলেছেন আমরা যেন এগুলা আমল করতে পারি এবং নিজের পরিবারের প্রতিও যেন আমরা এটাকে বলে ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে এটার সার্থকতা আসবে। আমি যে কথাটা বলতে চাচ্ছি যে দেখেন, বাংলাদেশটা এমন একটা দেশ, এমন একটা মানে আল্লাহ পাক আমাদেরকে অনেক নিয়ামত দিয়ে রাখছেন এই দেশটার ভিতরে। আল্লাহ পাকের নিয়ামত আমরা অস্বীকার করতে পারবো না। যে দেশে আগে হয়তো 1 ফসল হতো, 2 ফসল হতো, এখন 4 ফসল হয়। এটা একটা বিশেষ নিয়ামত। এর চেয়ে বড় নিয়ামত কি হইতে পারে? আমরা আজকে সবাই পরিবার পরিজনকে নিয়ে বাড়িতে এসে ঈদগাহ নামাজে নামাজ পড়ে জুমার নামাজে একত্রিত হতে পারছি। কিন্তু আমাদের অনেক মুসলমান ভাইয়েরা আছেন, আপনারা জানেন গাজার, ফিলিস্তিনের গাজার অবস্থা কি হচ্ছে। ওদের তো কোনো রোজা নেই, ওদের তো কোনো পরিবারকে নিয়ে সময় দেওয়ার কোনো অবস্থান নেই। যেখানে হসপিটালে রুগীকে নিয়ে যাবে, সে হসপিটালও কিন্তু বোমিং হচ্ছে, সে হসপিটালে বোমিং হচ্ছে। আপনারা পত্রপত্রিকা দেখতে পাচ্ছেন, সোশ্যাল মিডিয়ার যুগে দেখতে পাচ্ছেন। পৃথিবী এখন হাতের মুঠে। কি হচ্ছে ওখানে? ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ কত বড় ইমানি পরীক্ষা নিচ্ছেন। তারপরে ওনা কিন্তু ওদের তাকওয়া, ওদের ইখলাস অনেক শক্তিশালী, ওদের তাকওয়া অনেক মজবুত, ওদের ইমানি শক্তি অনেক মজবুত। কিছুদিন আগে যে জুমাটা হয়েছিল, আখিরি জুমা, ওখানে খতিব সাহেব যে বয়ান করেছিলেন আপনারা হয়তো শুনেছেন। ওখানে খুতবা পড়েছেন 30 সেকেন্ডের মতো, 30 সেকেন্ড না 3 মিনিট, আমার এক্স্যাক্টলি মনে নেই। মানে সবচেয়ে সংক্ষিপ্ত খুতবা পৃথিবীর। এত সংক্ষিপ্ত খুতবা কখনো পৃথিবীতে হয় নাই। সে বলেছেন, একমাত্র আল্লাহ, তোমার কাছে আমরা চাচ্ছি, আর কাছে কাছে যাব না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এই জিনিসটা মনে হলে তো আর কিছু লাগে না। আমরা কার কাছে চাচ্ছি? একমাত্র তোমার কাছে চাচ্ছি। আল্লাহ, তুমি আমাদের রব, তুমি আমাদের খালেক, তুমি আমাদের মালেক, তুমি আমাদের মুদাব্বির। আমরা আর কারো কাছে চাচ্ছি না। তুমি রহমান, তুমি রাহিম। তো তাদের যে ইমানি শক্তি, তারপরও আমাদের যেই মসজিদ,
যেখানে প্রথম কাবা হয়েছিল ওখানে মসজিদের চতুর্পাশে মুসলমানরা চলে আসছে, এদিকে গুলি হচ্ছে, এদিকে ফায়ার হচ্ছে, তারা কিন্তু কোনো কিছু ভয় করেন নাই। সবাই একত্রিত হয়ে তারপর অনেক বড় জমা হয়েছে, অনেক বড়, এটা চিন্তাই করা যায় না। তারপরে আরেকটা বড় জমা হয়েছে যেটা মক্কা শরীফে, আপনারা জানেন, দেখেছেন, এত বড় জুমার নামাজ মক্কা শরীফের হিস্ট্রিতে নাকি নাই। এত বড় জুমার নামাজ হয়েছে প্রায় মক্কা শরীফ থেকে কাবাগরের যে হারাম শরীফের আশেপাশ থেকে প্রায় 3 কিলোমিটার দৈর্ঘ্য। হারাম শরীফের আশেপাশটাই তো অনেক বড়, তার থেকে প্রায় 3 কিলোমিটার দৈর্ঘ্য যে মুসলমান চলে আসছে নামাজ পড়ার জন্য। যাই হোক, আমাদের ইমানি শক্তি যেন আল্লাহ আরও মজবুত করে দেয়, আমাদের মুসলমানদেরকে যেন আল্লাহ হেদায়েত করে, আল্লাহ যেন আমাদের ইমানি পরীক্ষা একটু কম করিয়ে দেয়, আমরা যেন সবচেয়ে বেশি, আমাদের ইমান কিন্তু খুব নড়বড়ে, খুব নড়বড়ে। আমরা একটু বিপদ দেখলে আমরা আল্লাহকে ভুলে অন্যের দিকে চলে যাই, এটা যেন না হয়। আর এই রোজা থেকে যে শিক্ষাটা আমরা নিলাম, কিন্তু আমাদের দেশে 2-1টা এক্সাম্পল দিচ্ছি, দেখছেন আপনারা ব্যবসায়ী ভাইয়েরা কি করছেন সারা পৃথিবীতে। এই যে আপনারা যদি খ্রিস্টান ধর্মের কথা দেখেন, 25শে মার্চ ক্রিসমাস আসে, ওনারা করে কি জিনিসপত্রের দাম কমাই দেয়। এবং পৃথিবীর যে সমস্ত মুসলমান দেশগুলোতে আছে, বাংলাদেশ ছাড়া একমাত্র এটাই দেশ যেখানে জিনিসপত্রের দাম বাড়তে থাকে, খালি বাড়তেই থাকে। আপনারা গরুর মাংসের হিসাব দিয়ে দেখেন কোথায় চলে গেছে দাম। তারপরে তরমুজ দিয়ে কি হলো, এক সপ্তাহ প্রথমে 1100 টাকা 1200 টাকা একটা তরমুজ, অথচ কৃষক কিন্তু এটা মূল্য পাচ্ছে না। কৃষক মূল্য পাচ্ছে, কৃষক কিন্তু মূল্য পাচ্ছে না। কি হচ্ছে, এখন প্রতিবাদ করলো, সবাই প্রতিবাদ করলো, আমরা তরমুজ খাবো না, তরমুজ খাওয়া বর্জন করব। এক সপ্তাহ তরমুজ খায় নাই। আমরা পারি, চেষ্টা করলে আমরা পরীক্ষা আমরা কিন্তু পাশ করতে পারি, আমরা যদি সবাই একত্রিত হই, আমরা যদি ইউনিটি হই। এক সপ্তাহের ভিতরেও তরমুজের দাম কোথায় চলে গেছে দেখেন। এখন কি হচ্ছে, তরমুজ পচা যাচ্ছে। কারা হলো, ওই যে মধ্যভোগী যারা আছেন, মধ্যভোগী যারা আছেন তারা এই কাজগুলো করে থাকেন। কৃষক কিন্তু এতে বিতাড়িত হলো, কৃষক মূল্য পেল না। এখন গরুর মাংসের দাম এই রোজার ভিতরে 800 টাকা করে, পৃথিবীর কোনো দেশে নাই, মুসলিম কান্ট্রিতে তো নাই। যাই হোক, আল্লাহ যেন আমাদেরকে এইগুলো বোঝার তৌফিক দান করে, আমরা যেন ইমানি শক্তি বাড়ে, এই সমস্ত কাজগুলোতে যেন আমরা বিরত আসতে পারি। কারণ আমাদের দেশে এত মাহফিল হয়, এত কোরআনের তাফসির হয়, কিন্তু আমাদের হেদায়েতটা কেন জানি আসে না। আল্লাহ পাক যেন আমাদের ইমানি শক্তি বাড়িয়ে দেয়, সবাই বলি আমিন। আমাদের যে আমলগুলো করেছি রোজার ভিতরে, আমাদের সবগুলো সাহারি, ইফতারি, রুকু, সেজদা, দান সদকা যেন আল্লাহ কবুল করে, সবাই বলি আমিন। এ আল্লাহ, আমাদের পরবর্তী জেনারেশনকে তুমি কবুল করো আল্লাহ। এ আল্লাহ, আমাদের পরবর্তী জেনারেশনকে তুমি কবুল করো আল্লাহ। আমাদের বাবা মায়ের কবরের আযাব তুমি মাফ করে দাও আল্লাহ। যাদের বাবা মা নেই, যাদের কবরে শুয়ে আছে, আমরা জানি না কি হাওলাতে আছেন আল্লাহ। আমাদের দাদা দাদি, নানা নানির গুণাগুলি তুমি মাফ করে দাও আল্লাহ। আমাদের শ্বশুর শাশুড়ির গুণাগুলি মাফ করে দাও আল্লাহ। আমাদের আব্বা আম্মার গুণাগুলি মাফ করে দাও আল্লাহ। আমাদের পরবর্তী জেনারেশন যেন আমাদেরকে দুহাত করলে আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারে আমাদের জন্য, আমরা যেন এই সমস্ত প্রজন্ম তৈরি করে যেতে পারি আল্লাহ। কারণ আমাদের ইমানি শক্তি অনেক হালকা, আমাদের ইমানি শক্তি বাড়িয়ে দাও আল্লাহ। ইসলামের পথে থাকার তৌফিক দান করো আল্লাহ। আমরা যেন পরিবারকে নিয়ে শান্তিতে থাকতে পারি আল্লাহ, এই শক্তি দান করো আমাদেরকে। আমরা যেন সহমর্মী হই, মুসলমান ভাই ভাইয়ের প্রতি যেন আমরা সহমর্মী হই, সবাই সবার জন্য ধৈর্যের সাথে আমরা সবাই সবাইকে মোকাবেলা করি। আমরা যেন আল্লাহ ধৈর্য হারা না হই, কোনো কিছুতে যেন আল্লাহ আমরা ধৈর্য হারা না হই। আমাদেরকে ধৈর্যশীল বানিয়ে দাও আল্লাহ। আর ইয়াং জেনারেশন, তোমরা পরিশ্রমী হবে, পরিশ্রম না করলে কিছু করতে পারবে না। এই সময় পরিশ্রম করার সময়, আমি ঈদগাহে অনেক কথা বলেছি, যারা ছেলে ইয়াং জেনারেশন, তোমরা জানো পৃথিবী অনেক কম্পিটিশান হয়ে গেছে। এই পৃথিবীতে বাঁচতে হলে অনেক সৎ হতে হবে, পরিশ্রম করতে হবে। যদি তুমি সৎ হও, সৎ রোজগার করো, এখানে আল্লাহ পাকের অনেক রহমত আল্লাহ দিয়ে দিবেন, রোগ ব্যারাম থেকে আল্লাহ হেফাজত করবেন, এবং সৎ পথে খরচ করার তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করে। আমি আপনাদের কাছে দোয়া চেয়ে শেষ করছি। আমি আপনাদের কাছে আসি, মাঝে মাঝে আসি, মনের টানে চলে আসি, শরীরটাও ভালো যায় না, মাঝে মাঝে সুস্থ থাকি, মাঝে মাঝে অসুস্থ থাকি, চাকরি জীবনেরও শেষ পর্যায়ে চলে আসছি।
তারপরেও যেন ছেলে মেয়েদেরকে একটাভাবে একটা জায়গায় দিয়ে যেতে পারি। আল্লাহ পাক যেন আমাকে এই তৌফিক দান করেন এবং আপনাদের পাশে থাকতে পারি, আপনাদের ডাকে যেন আসতে পারি। এই বলে আমি শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন। আপনাদের জন্য মন খুলে দোয়া করি। আপনাদের জন্য মন পড়ে থাকে, বাড়িতে আসলে সবার সাথে দেখা হয়, কৌশল বিনিময় হয়। এভাবে যেন আল্লাহ আমাকে তৌফিক দান করে, আমার শরীরটা যেন সুস্থ থাকে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।